গল্পকথায় মহাভারত পাঠ পর্ব দ্বিতীয় সভাপর্ব। সভাপর্ব মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও নাটকীয় পর্ব। এই পর্বেই কুরুবংশের ভিতরে লুকিয়ে থাকা হিংসা, অহংকার ও ষড়যন্ত্র প্রকাশ পায় এবং ভবিষ্যতের ভয়ঙ্কর যুদ্ধের বীজ রোপিত হয়। ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ। রাজসূয় যজ্ঞের পর দেবশিল্পী ময়দানব পাণ্ডবদের জন্য এক অলৌকিক সভাগৃহ নির্মাণ করেন। এই সভা ছিল এতটাই সুন্দর ও রহস্যময় যে এখানে জল আর স্থল, ছায়া আর বাস্তব আলাদা করা কঠিন ছিল। এই সভাতেই যুধিষ্ঠির রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। রাজসূয় যজ্ঞ। যুধিষ্ঠির তার সাম্রাজ্যের স্বীকৃতির জন্য রাজসূয় যজ্ঞের আয়োজন করেন। শ্রীকৃষ্ণের পরামর্শে জরাসন্ধ বধ হয় এবং পাণ্ডবদের প্রাধান্য স্বীকৃত হয়। যজ্ঞে বহু রাজা উপস্থিত হন এবং যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে মেনে নেন। দুর্যোধনের অপমান। সভাগৃহে এসে দুর্যোধন বারবার বিভ্রান্ত হন। জলকে স্থল ভেবে পড়ে যান, আবার স্থলকে জল ভেবে কাপড় তুলতে যান। এতে ভীম, অর্জুন ও দ্রৌপদী হাসতে থাকেন। এই অপমান দুর্যোধনের মনে গভীর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। পাশা খেলা, ষড়যন্ত্র। শকুনির পরামর্শে দুর্যোধন পাশা খেলার আয়োজন করে। যুধিষ্ঠির খেলায় আসেন এবং একে একে নিজের ধন, রাজ্য, ভাই, নিজেকে এবং শেষে দ্রৌপদীকেও বাজি রাখেন। শকুনির কৌশলে যুধিষ্ঠির সব হারান। দ্রৌপদীর অপমান। দুঃশাসন সবাই দ্রৌপদীকে টেনে আনে, তাকে বস্ত্রহরণের চেষ্টা করা হয়। এই ভয়াবহ মুহূর্তে শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদী লজ্জা রক্ষা পায়। বস্ত্র শেষ হয় না। সভায় উপস্থিত সকলেই নীরব দর্শক হয়ে থাকে। দ্রৌপদীর প্রশ্ন ও প্রতিজ্ঞা। দ্রৌপদী সবাই প্রশ্ন তোলেন, যুধিষ্ঠির যখন নিজেই দাস হয়ে গেছেন তখন তিনি কিভাবে আমাকে বাজি রাখতে পারেন? কেউ উত্তর দিতে পারে না। তার অপমান ভবিষ্যতের কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। নির্বাসনের সিদ্ধান্ত। ধৃতরাষ্ট্র অবশেষে পাণ্ডবদের মুক্তি দিলেও আবার পাশা খেলার শর্তে তারা পরাজিত হয়। ফলস্বরূপ পাণ্ডবদের 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে যেতে হয়। সভাপর্বের গুরুত্ব। সভাপর্বেই মহাভারতের মোড় ঘুরিয়ে দেয়। এখানেই ন্যায় ও অন্যায়ের সীমা ভেঙে পড়ে আর কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।